আসসালামু আলাইকুম। আমাদের এই ক্রেজি বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলটা মূলত খোলা হয়েছে বাংলাদেশের যে সংস্কৃতি আছে ঘুড়ি উড়ানো, এটা দিনকে দিন হারায় যাচ্ছে। আমরা চেষ্টা করব এই সংস্কৃতিটাকে আবার ফিরিয়ে আনার জন্য। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ঘুড়ি উড়াতে হয়। ঘুড়ি উড়ানোর উপর এটা আমাদের প্রথম ভিডিও হবে। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। আজকে আমরা শিখাবো প্রথম থেকে একদম প্রাথমিক পর্যায় থেকে কি ঘুড়ির জুত কি করে বাঁধতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘুড়ি, এই ঘুড়ির জুত বাঁধার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে প্রথম যে কাঠিটা গেছে আর এই যে কাঠিটা গেছে এটা আপনি উল্টায় নেবেন। উল্টায় নিয়ে কাঠির ঠিক এখানে একটা শক্ত একটা চিকন একটা কাঠি দিয়ে এখানে একটা ফুটো করুন। আচ্ছা, এখানে একটা ফুটো করার পরে ঠিক ওই কোনা বরাবর ওই কাঠির ওপাশে আরেকটা ফুটো করবেন। আচ্ছা, এই যে ফুটো আপনারা দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে ঘুড়ির এখানে এবার করতে হবে কি আপনার ঠিক ঘুড়ির এই মাঝ বরাবর আরও দুটো ফুটো করতে হবে, একদম মাঝ বরাবর। আপনি ভালো করে খেয়াল করবেন, একদম মাঝ বরাবর। এই একটা ফুটো করে দিলাম, এই একটা ফুটো করে দিলাম। এই হয়ে গেল আমাদের ঘুড়ির ফুটো করা। আচ্ছা, এবার আপনাদের কী করতে হবে সেটা হচ্ছে কি আপনাদেরকে সামান্য সুতা নিতে হবে। সামান্য সুতা নিয়ে আপনার যদি সুতি সুতা হয় তাহলে সেক্ষেত্রে আপনি সুতাটাকে ডাবল করে নিতে পারবেন। আর যদি এই যে আপনার রকমাঞ্জা সুতা হয় তাহলে এটা আপনি এক পাল্লা দিয়েই হবে, কারণ এটা অনেক শক্ত সুতা। এটা আপনি এই ফুটার ভালো করে দেখেন আপনারা, ঠিক এখান থেকে আমরা সুতাটা ভরবো। এই যে এখান থেকে সুতোটাকে ভরে আমরা এখান থেকে সুন্দর একটা গিট হয়ে যাবে। এবার আমরা এটাকে সুন্দর করে বাঁধবো। ভালো করে দেখেন, আমরা এখানে আরও একটা দুটো গিট দিয়ে দেবো যাতে অনেক বাতাসের সময়ও ঘুড়িটা ছিঁড়ে না যায়। আচ্ছা, তারপরে সুতোর নিচের অংশটাকে আমরা এভাবে নিয়ে এই যে নিচে যে ফুটোটা করছিলাম সেখানে ঢোকাই দিব। আচ্ছা, আপনি ঘুড়ি উড়ালে আপনার সব থেকে প্রথমে যেটা করতে হবে জুতটা সুন্দর মতো করে বাঁধতে হবে। আপনার ঘুড়ি জুতটা যদি সুন্দর করে বাঁধতে পারেন তাহলে আপনার ঘুড়ি আকাশে সুন্দর করে উড়বে। আর যদি জুতটা সুন্দর করে বাঁধতে না পারেন তাহলে আপনি ঘুড়ি উড়ায় শান্তি করতে পারবেন না, এবং আপনি পেস খেলেও মজা পাবেন না, কাটতেও পারবেন না, কারণ আপনার ঘুড়ি আকাশে পাগলামি করবে। আচ্ছা যাক, আমাদের একটা জুত বাঁধা হয়ে গেল। এবার আপনাকে মনে রাখতে হবে যে এই জুত বাঁধার পর এই মাথায় একটা গিট দিতে হবে, এবং এই গিট দেওয়ার সময় আপনার করতে হবে যেন দুদিকের সুতাটা একদম সমান হয়। সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনি এই সুতাটা এই নিচের গিট পর্যন্ত ধরে, নিচের সুতাটা উপরের গিট পর্যন্ত ধরে আপনি এইভাবে দিয়ে এভাবে বাঁধতে পারেন। আর আমাদের মতো যারা প্রফেশনাল ঘুড়ি উড়ানোর লোক আছে এরা একবারে ধরেই বাঁধবে, এদের সমস্যা হবে না। ব্যাস, এই যে আমাদের হয়ে গেল জুত বান্ধা হয়ে গেল আমাদের এই ঘুড়ির জুত। অনেক জায়গায় এটাকে জুত বলে, দোতারা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বলে। এই যে আমাদের জুত বান্ধা হয়ে গেলে এবার আমরা লাটাইয়ের সাথে সুতাটাকে বেঁধে নেব। এই লাটাইয়ের সাথে সুতাটাকে সুন্দর করে গিট দিয়ে বেঁধে নেব। এই যে আমরা এখন আমাদের ঘুড়ি উড়াই দিচ্ছি। ঘুড়ি আস্তে আস্তে আকাশে উড়ে যাচ্ছে। আজকে বাতাস একটু কম, এই জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে ঘুড়ি উড়াতে। ওই যে ওখানে আরেকটা ঘুড়ি দেখা যাচ্ছে, আমরা ওই ঘুড়িটার সাথে পেস খেলবো। বাতাস আসছে এবার।
দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ি, ওই ঘুড়িটা আসতেছে পেস খেলার জন্য আমাদের সাথে। ওই ঘুড়িটা আসতেছে পেস খেলার জন্য। আমরা আরেকটু সুতো ছাড়বো। এখনো পেস লাগেনি, পেস এখনো লাগেনি। আমাদের আরেকটু সুতো ছাড়া লাগবে। ক্যামেরায় ঘুড়ি দুটোই কি আসতেছে? হ্যাঁ, আপনারা লাইভ পেস খেলা দেখতে পারবেন এখন। না, ওটা কেটে গেছে, ওটার লটকে আনতে পারলাম না। তো আপনারা দেখলেন আজকে কিভাবে ঘুড়ি উড়ায় ঘুড়ি কাটতে হয়। আমাদের পেজের সাথে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ সামনের দিন আমরা আপনাদেরকে আরও ভালোভাবে, আরও সুন্দর করে ঘুড়ি উড়ায় ঘুড়ি কাটা দেখাবো।